হ্যালো, চলে আসলাম তোমাদের কাছে ব্যাংককের লাস্ট ডের ভিডিও নিয়ে। আগের ব্লগে তো তোমরা দেখেছিলে আমরা ব্যাংককে এসেছিলাম, যে দিনে এসেছিলাম সেই দিনটা কিচ্ছু করিনি, জাস্ট চিল করেছিলাম। আর বলেইছিলাম পরের দিন আমরা শপিংয়ের জন্য রেখেছিলাম। তো যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের এই ব্যাংককের ব্লগগুলো কেমন লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ব্যাংককের লাস্ট দিন। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো আর কি। তো কালকের ড্রেসটাই আমি আজকে রিপিট করেছি, কারণ কালকে না আমি বেশিক্ষণ আর কি আমরা বাইরে ছিলাম না। আর এখন আবার এত গরম, আমি যা ড্রেস এনেছি মানে আমার একদম ভাল লাগছে না এখন আর পরতে। সব কটা নতুন ড্রেস, মানে আমার মনে হয় পুরোনো ড্রেস পরলে বোধহয় গরমটা কম লাগবে। যাই হোক, তো আমি ভাবলাম আজকে এই ড্রেসটাই পরিনি। একটা ড্রেসই আমি এতদিন ট্রিপে ফার্স্ট কোনো ড্রেস আমি আজকে রিপিট করছি। তো আর দীপ তো পুরনো ড্রেস পরে আছে, ওই যে দীপ নতুন ড্রেস পরেছে। আবার তাকাচ্ছে, আমি যে বলেছি পুরনো ড্রেস, এটাও নতুন ড্রেস, আমারটাও পুরনো ড্রেস। সে যাই হোক, চলো এখন বেরোবো। এখন একটু শপিং করবো, তারপরে গিয়ে তারপর চলে আসবো। ব্যাস হয়ে গেল, শেষ। কালকে তো বাড়ি যাওয়া, তো কালকে আর টাইম পাবো না। আর ব্যাংককে না প্রচন্ড নাকি শুনেছি ট্রাফিক, আমি জানি না। তো এখন আমরা বেরোলে বুঝতে পারবো। তো এখন যাই একটু বাড়ির জন্য, যে কালকে বললাম একটু কেনাকাটি করবো, নিজেদের জন্য ইচ্ছা আছে কিনবো। তো দেখা যাক কি হয়। তো চলো এখন বেরোনো যাক। তারপর তো ব্রেকফাস্ট তো সকালে করেই নিয়েছি। আর আমরা না একটু রেস্টও নিচ্ছিলাম, সত্যি কথা বলতে মানে আর পারছিলাম না। ও দীপ বলছিল, আমি বললাম দাঁড়া একটু রেস্ট নিয়ে নি, মানে আর পারা যাচ্ছিল না। তো চলো এবার তাহলে বেরোই। যে চুল ঠিক করছে, কি আছে, কি লাগছে? কুষ্মান্ড। আমাকেও কালো কুষ্মান্ড লাগছে, দুজনেই কেলটি হয়ে গেছে। কিন্তু আমার গলাটা কালো, মুখে হালকা একটু মেকআপ করেছি বলে, আর নালে এখানে এত ভিডিও হচ্ছে। ও ছবি তুলবে, কোথাও ওকে বেশি ফর্সা লাগছে, ওই সেই জায়গায় ছবি তুলবে, মানে এত কনসিয়াস না। কিছু বলবি? কিছু বলবো? এই মন্ডল যাবি? ফসিল গেলাম। ফসিলস কিনে কসমেটিক্সের মার্কেট নেই? হ্যাঁ, এখানে তো একটু টিকটক না হলে হবে না। এই যে প্রাডার শোরুম। হলিউডের ভিতরে এসি মেসি নেই নাকি? দ্য কিং হতে পারে না? দ্য কিং। এই দাঁড়া, কোথায় যাচ্ছি? এদিকে কেন এ বাবা? এদিকে আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য। আর আমরা নেক্সট ডেটা ছিলাম শুধুমাত্র শপিং করব ভেবেই আমরা ব্যাংককে ছিলাম। কারণ এখানে মানে শপিংয়ের জন্য ভীষণ ভালো ভালো অপশানস আছে। আগে শুনেছিলাম
কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তাই ভাবলাম আগে আমরা একটু মলগুলো ঘুরে নিই, তারপর বুঝে শুনে কেনা যাবে। এখানে অনেক অনেক মল আছে, তার মধ্যে ধরো ওই প্ল্যাটিনাম ফ্যাশন মলে আমরা গেছিলাম, MBK সেন্টারে আমরা গেছিলাম, এরকম অনেকগুলো এরকম মল আছে। তো আমি বাকি মলগুলোর নাম সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে এমন এমন ডুপ্লিকেট জিনিস পাওয়া যায়, ঠিকঠাক করে যদি বার্গেনিং না করা যায় তাহলে কিন্তু মানে অনেকেই শুনেছিলাম যে মানে ঠকে যেতে হবে, কারণ বোঝা যায় না না কোন জিনিসের কীরকম দাম না কীরকম দাম। তো আমরাও সেই সবই একটুখানি দেখছিলাম, কারণ আমি দীপকে আগেই বললাম যে আগে যখন এসেছি আগে ভালো করে ঘুরে নিই, দেখে নিই, তারপরে কিনবো। সেই জন্য না আমাদের অনেকটা সময় চলে গেছিলো। বেসিক্যালি আমরা পরে এটা ভাবলাম আমরা যদি শপিংয়ের জন্য 2-3 দিন রাখতাম তাহলে আমাদের জন্য বেস্ট হতো। আর এইদিকে আমরা দেখছিলাম যে আমরা ভেবেছি যেখানে আমরা যাব না কেন একটা করে যে চুম্বকগুলো থাকে না, যেগুলো লেখা যায় যে কোথায় যা, মানে অনেক অনেক কিছু সেভ করা যায়। যেমন গোয়াতে গেছিলাম, গোয়া থেকে নিয়ে এসেছিলাম একটা মেমোরিজ, তো ওটাই দেখছিলাম আমরা ওই ফ্রিজে রাখার জন্য। আমরা একটা চুজ করেছি যেখানে লেখা রয়েছে সেভ দ্য ডেট, মানে থাইল্যান্ড লেখা রয়েছে। তো ওরা না পুরো কাস্টমাইজ করে দেবে, ওদের কাছে অনেক রকম অপশানস আছে, ওরা তোমরা যেরকম চাইবে ওরা কিন্তু সেরকমই করে দেবে। আর পুরো মলটাতে আমরা এই একটা জায়গায় পেয়েছিলাম। তো এইটা নিয়েছিল ওই 100 বাট মতন। এখানে কিন্তু কোনো মানে কিছু মানে কোনো বার্গেনিং টার্গেনিং কিছু না, ওদের একদম ফিক্সড প্রাইস ছিল। আমরা চেষ্টাও করেছিলাম বার্গেনিং করার, বললে হবে না। তো যেহেতু আমাদের নিতে হবে সেই কারণে আমরা নিয়েছিলাম, তো ভালো করেই করে দিয়েছিল। তো ওইটা নিয়ে তারপর আমরা চলে গেছিলাম বাকি সব জায়গায় ঘুরতে বলতে কি বলো তো, এখানে এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম ব্যাপার। আর দামটাও বড্ড বেশি, এবার কত বার্গেনিং করবো। আমাদের যেহেতু আইডিয়াটাও সত্যি কথা বলতে একদমই নেই, সেই কারণে আমরা একটু কনফিউজ ছিলাম। এখানে প্রচুর ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, গোল্ড দোকান, ইভেন এখানে রিয়েল গোল্ডও আমরা দেখেছি। প্রচুর কস্টলি, মানে ইন্ডিয়ান মানিতে তো একটু কস্টলি হবেই। আর তারপরে এখানে ওই যে বললাম ড্রেস দেখছিলাম, জুতো দেখছিলাম, তারপর কাউকে যদি কেউ গিফট করতে চায় তার জন্য পারফিউম দেখেছিলাম। আর এগুলো হচ্ছে কাঠের ঘড়ি, মানে ডায়ালটা সবটাই কাঠের, খুব সুন্দর। এখানে বিভিন্ন রকমের শোপিস ছিল, কিন্তু আনতে যদি ভেঙে যায়, কিন্তু দারুণ লাগছিল। এখানে এই সমস্ত ব্যাগগুলো ছিল, হ্যাঁ সেল চলছিল, কিন্তু সেল চললেও কিন্তু প্রচুর দাম ছিল, মানে কস্টলি ছিল। আর এইদিকে দেখছিলাম সব কি সুন্দর ছবি আঁকছে, এত সুন্দর, মানে ওরা বলো 2-3 ঘন্টা লাগবে, সেই জন্য আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি। তারপর সেখান থেকে আমরা ভাবলাম একটু লাঞ্চ করে নিই, তো আমরা KFC-তে চলে গেছি। আর এখানের KFC-তে একটা জিনিস হচ্ছে সব থেকে আমাদের যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে সস হচ্ছে আনলিমিটেড, মানে কেচাপ, আর হচ্ছে ড্রিঙ্কসটাও তোমরা আনলিমিটেড দিতে পারবে। এর জন্য কোনো আলাদা করে কোনো কিছু পে করতে হয় না, মানে অ্যাট এ টাইম পে করতে হবে। তারপরে ফুরিয়ে গেলে তুমি যতবারই কোক নেবে না কেন ততবারই কিন্তু ফ্রি। আর এইদিকে আমরা ওই যে বললাম আবার ব্যাগ দেখতে চলে এসেছি, আবার ঘড়ি দেখছিলাম। যদিও এখানে অনেক রকম অপশানস ছিল, ভেবেছিলাম নেব, কিন্তু সেগুলো আর পরে নিতে পারিনি ইন দ্য সেন্স আমরা অন্য জায়গায় মানে ভালো লেগে গেছিলো, আমরা সেখান থেকে নিয়েছিলাম, কিন্তু অপশানস কিন্তু দারুণ ছিল। আর একটা কথা তোমাদেরকে বলি, এখানে কিন্তু প্রচুর ডুপ্লিকেট জিনিস পাওয়া যায়, তো তোমরা যখনই কিনবে একটু ঠিকঠাক করে দেখে কিনো, কারণ আমরা এরকম দেখেছিলাম মানে ডুপ্লিকেট জিনিস ওখানে ভর্তি। হ্যাঁ সমস্ত মলে না, কিছু কিছু মলে কিন্তু তোমরা ওখানে আছে, ওখানে লেখাই আছে ফর ডুপ্লিকেট। আর এখানে এই যে সোপগুলো দেখো, এখানে সোপও দেখছিলাম, মানে গিফট করার জন্য পারফিউম ছিল, খুব ভালো আইটেম ছিল, আর স্মেলগুলো এত সুন্দর ছিল, মানে দারুণ ছিল। তো এই যে অল শপিং ডান, মানে বিশ্বাস করে এত টায়ার্ড হয়ে গেছে, মানে পুরো মলটা ঘুরে দেখতে মানে দুখানা মল আমরা দেখেছিলাম, দুটো মল আমরা দেখে ঘুরে সব কিছু মানে দেখতে মানে অনেকটা সময় লেগে গেছে। স্বাভাবিক, এসেছি একটু তো দেখবই। তো তারপরে একটু লাঞ্চ টাঞ্চ করে সব জিনিস কেনা হলো, কিনে নিয়ে এখন যাচ্ছি রুমে, গিয়ে এগুলো রেখে আবার বেরোবো। আর এর মধ্যে কি হয়েছে, দীপের ফরেক্স কার্ডটা চলছে না, মানে এটা একটা বিশাল প্রবলেম, জানি না কি হবে, খুব চাপে আছি। ফরেক্স কার্ড না চললে, টাকা না তুলতে পারলে কালকে কি করে যাব জানি না। তো যাই হোক, এখন আমরা একটা কিছু মানে ওই টোটো মতন কিছু ধরে তারপরে যাব রুমের দিকে।
তারপর ভেবেছিলাম না যে আসার সময় আরেকটু ভিডিও করব, কিন্তু সেটা আর হয়নি, কারণ মাঝখানে একটা বিরাট সমস্যা হয়ে গেছিলো। কারণ দীপের ওই যে বললাম ফরেক্স কার্ডটা চলছে না, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, মানে কোথাও সার্ভারের প্রবলেম। আর আমাদের কাছে ওই যে কালকে যেহেতু বেরিয়ে যাব, সেই জন্য টাকাটা প্রায় শেষের দিকে, মানে ওই যতটুকু ভেবেছিলাম যতটা লাগবে আবার ফরেক্স কার্ড থেকে ট্রান্সফার করে নেবো, কিন্তু সেটাই চলছিল না, আমার কাছেও নেই, ওর নামে শুধু ফরেক্স কার্ডটা নিয়েছিল। তো সেটাই একটা প্রবলেম হয়ে গেছিলো যে কি করে সেটা করব। কারণ এখানে এসে যখন কথা বললাম ওরা বলছিল ওরা ক্যাশ নেবে, মানে আমি যদি ইন্ডিয়ান টাকাটা দিই কিন্তু সেটা ক্যাশ দিতে হবে, কোনো জিপে টিপে ওরা নেবে না। আর আমাদের কাছে কোনো ক্যাশও নেই, মানে ইন্ডিয়ার টাকারও কোনো ক্যাশ নেই, যেটা আছে খুব কম। তো সেটা নিয়ে একটা বিশাল টেনশন যে কি করে যাব বা কি খাবো। কিছু টাকা আছে কিন্তু রাস্তাঘাটের ব্যাপার না, আর এখানে স্বাভাবিক, এটা একটা অন্য জায়গা, কখন কি টাকা যদি লেগে যায় কি করব। তো এত টেনশনে পড়ে গেছিলাম যে কিচ্ছু ভালো লাগছিল না। আমি তো ভেবেছিলাম আজকে আর বেরোনোই হয়তো হবে না, মানে হবে না, কারণ টাকা পয়সা সেরকম ছিল না কালকে যেহেতু যাব। তো ফাইনালি আমার মানে যাই হোক একটা কোনোভাবে কাজটা করা হয়েছে, মানে আমি একজনকে ফোন করেছিলাম, সেই সবটা করে টোরে দিল। তো অন্য একটা কার্ডে অ্যাক্টিভেট করা হলো, মানে আমারই একটা অন্য কার্ড দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসলাম। তো এখন ফাইনালি একটু ভালো লাগছে। আর ওদের জন্য বাড়িতে ফোন করেছিলাম, করা হয়নি। আর আমি মানে এখানে আসি আর যেখানেই যাই, আমি কোথাও বেরোনোর আগে আর বাড়িতে এসে বা মাঝখানে সময় পেলে আমি একবার বাড়িতে ফোন করি, মানে এটা আমার একটা ডিউটি। তো এটা আমাকে করতেই হবে, আমি সেটা যেখানেই থাকি না কেন। না করলে আমার একটা কেমন অদ্ভুত টেনশন আছে, ওদের সাথে কথা না বলে সব ঠিকঠাক আছে তো নাকি, মানে যেটা হয় আর কি। তো ওই যে এদিকে দীপ বসে রয়েছে। তো আমরা এখন একটু বেরোবো, আজকেই তো লাস্ট দিন, যাই এবার একটু ফ্রি হওয়া গেছে যেহেতু টাকাটা তুলেছি, তো একটু ফ্রি হয়েছি। তো এখন যাব, গিয়ে একটু ডিনার টিনার করবো, তারপরে আজকে একটু দেরি করে বাড়ি ফিরবো। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে কালকে নতুন জায়গায়, মানে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো আজকেই আমাদের ব্যাংককের লাস্ট আমাদের ব্লগ, মানে আমার ব্লগ। তো তোমাদের সাথে আজকেই এখানে শেষ কথা হচ্ছে, আবার কালকে গিয়ে ব্যাঙ্গালোরে কথা হবে, নতুন দিন, অবশ্যই আবার নতুন কিছু জার্নি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা, খুব ভালো থেকো। ওকে বললো পায়ের ডিমটা করে দেবে, একবার বলিস। আমি তো তাহলে কি কি হয়েছে? হ্যাঁ কি রে টাকা, ফুট মাসাজে আঙুল কেমন খেয়ে গেল। তাহলে তুই করাস না, আমি তো মানা করছি। আমি ভাবছি ফুট মেকে finger. No. Not the Okay. finger. Chắc cái ly Yeah. Okay. Yeah. Now finger. পাটা ভালো করে করতে হবে। এদিকে তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ অলরেডি অনেকটা সময় চলে গেছিলো। দ্বীপের যেহেতু ফরেক্স কার্ডটা হারিয়ে ফেলেছিল, সব মিলিয়ে প্রচণ্ড স্ট্রেসও হয়ে গেছিলো। তাই আগে আমরা বেরিয়ে ভাবলাম আগে একটা স্পা নিয়ে নিই। আমি ফুড স্পা আর বডি ম্যাসাজ নিয়েছিলাম, দ্বীপও তাই নিয়েছিল। আর এখানে কিন্তু স্পাটা ভীষণ ভালো, সে সব জায়গাতেই, আমরা ফুকেটেও নিয়েছিলাম, সব জায়গাতেই আমরা ট্রাই করেছিলাম। স্পাটা এক কথায় দারুণ। তো স্পা নিয়ে তারপর আমরা একটুখানি লোকাল মার্কেটটা আরেকটু ঘুরছিলাম। আর এত ঘুরেছি সারাদিন, তাও ভাবলাম লাস্ট ডে আরেকটু ভালো করে এক্সপ্লোর করে নিই। আর যেহেতু শনিবার ছিল না, রাস্তাঘাটে পুরো পুলিশ ছিল, কোনো রকম মানে কোনো ঝামেলা যাতে না, কারণ ওই জায়গাটা ভীষণ ক্রাউড এরিয়া আর কি। তো তারপরে আমরা একটু হালকা করে চিল করলাম। আর লাস্ট ডে কিছু বলার নেই, এখন আবারও মনে হচ্ছে যে আবার কবে যাব। সে যাই হোক, আর এইভাবে আমরা পুরো আর কি ব্যাংককের ট্যুরটা মানে করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কিছু আরও ভালো করে ইমপ্রুভ করতে হয় সেটাও আমাকে তোমরা জানাতে পারো। তো আজ এইভাবেই আমাদের পুরো ব্যাংকক ট্যুরটা শেষ হলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এরপরে তোমাদের সাথে আবারও নতুন কিছু ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করব ট্রাভেলের ব্লগগুলো যেন আরও ভালো করে তোমাদের সাথে সামনে প্রেজেন্ট করতে পারি, তোমাদের যাতে আরও ভালো লাগে। যাই হোক, আজ এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে কিন্তু জানিও পুরো ব্যাংককের যে জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো। টাটা।